তো যারা প্রেম প্রীতি ভালোবাসা নাটকের বাইরে ভিন্নধর্মী নাটক দেখতে পছন্দ করেন তাদের কাছে আজকে ভিডিওটা অনেকটাই স্পেশাল হতে যাচ্ছে। 5টি ভিন্নধর্মী নাটকের সম্পর্কে জানবো আজকে। তো ছোট্ট একটি লাইক দিয়ে চলেন ভিডিওটা শুরু করে দিই। আমাদের প্রথমে আছে হারামি। এটি বাংলাদেশে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা থেকে অনুপ্রেরণায় নির্মাণ করা হয়েছে। লাশ কাটা ঘরে নারীর মরদেহের সাথে বিকৃত আচরণ। 1.5 বছর ধরে আত্মহত্যা করা কম বয়সী নারীদের সাথে এমন আচরণ করে আসছিল মুন্না নামে এক ডোম সহকারী। পরিচালক ফয়সাল খান শুভ সমাজের নিকৃষ্ট একটা পাপের নির্মম বাস্তবতা নিয়ে নির্মাণ করেছেন হারামি নাটকটি। একজন লাশবাহী গাড়ির ড্রাইভার ও তার নিকৃষ্ট ভয়ানক সকল কর্মকাণ্ড খুব সুন্দরভাবে তুলে ধরেছেন নাটকটিতে। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করা হোসাইন নীরব এর অভিনয় ও এক্সপ্রেশন নজর কাড়ানো। গাড়িতে মরা মানুষের পাশে ঘুমাইতে কি যে মজা। যারা নাটকটি দেখেননি চাইলে দেখে আসতে পারেন জলসা বাংলা ইউটিউব চ্যানেলে, এবং সবগুলো নাটকের লিঙ্ক থাকবে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে। আমাদের দ্বিতীয়তে আছে নিহারকুলি। একটি বাস্তব ঘটনার ও গল্প নির্ভর নাটক নিহারকুলি। একটা হাতির গল্প, ভালোবাসা ও মায়ার গল্প নিহারকুলি। যখন যৌবনে সার্কাসে খেলা দেখাতো তার দাম ছিল সমাজে অনেক, কিন্তু বৃদ্ধ হাতির সমাজে 2 পয়সারও দাম নেই। তার নাটকটিতে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন পরিচালক ফজলুল্লাহ। নাটকটিতে অভিনয়ের কথা বললে নীলয় হিমি খুব সাবলীন, কিন্তু বাবার চরিত্রে লুৎফর রহমানের অভিনয়টা আপনার মন ছুঁয়ে যাবে। সব মিলিয়ে এই হাতিকে ঘিরে নানা রঙের কষ্ট, পশুদের প্রতি মানুষের ভালোবাসা নিয়ে ভিন্ন রকমের একটি নাটক। যারা এখনো নাটকটি দেখেননি তারা দেখে আসতে পারেন বাংলা ভিশন ড্রামা ইউটিউব চ্যানেলে। নাম্বার 3তে আছে খালিদ। জিয়ারুল হক পলাশের এবারের ঈদের আরো একটি ভিন্নধর্মী নাটক খালিদ। একজন ভাইয়ের গল্প খালিদ, যে 6 বছর জেলের সাজা থেকে বের হয়ে এসে ছোট ভাইকে খুঁজে বের করার মিশনে নামে। তারপর কি হয়, বেশ কিছু চরিত্রের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন ও বক্সিং সবকিছুই উঠে এসেছে খালিদ নাটকটিতে। আমাদের দেশে এই জন্যের কাজ খুব একটা হয় না, সেই হিসেবে পরিচালক তানিম রহমান অঙ্গুর বেশ চ্যালেঞ্জিং একটা কাজ ছিল খালিদ নাটকটি। জিয়ারুল হক পলাশের এই নাটকটি এখনো যারা দেখেননি দেখে আসতে পারেন, লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। আমাদের 4র্থ নম্বরে আছে মাকড়সা। পরিচালক রাগিব রায়হান পিয়াল এর সাসপেন্স ও থ্রিলার জনরার নাটক মাকড়সা, যেখানে প্রথমবারের মতো অভিনয় করেছেন শ্যামল মওলা ও সাবিনা নূর। নাটকটিতে শুরুতেই 2 দম্পতিকে দেখে মনে হতে পারে যে অন্য সব গল্পের মতো খুব পরিচিত, কিন্তু মোটেও তা নয়। ছোটবেলার দুঃসাহসী স্মৃতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা দেখতে পারবেন এই নাটকটিকে। সাসপেন্স ও থ্রিলার জন্য নাটকটি চাইলে আপনারা দেখে আসতে পারেন দীপ্ত প্লের ড্রামা ইউটিউব চ্যানেলে। আমাদের 5 নম্বরে আছে মেঘমালা দ্বীপের রহস্য। এবারের ঈদের ভিন্নধর্মী আরো একটি নাটক মেঘমালা দ্বীপের রহস্য। আমাদের দেশে মার্ডার মিস্ট্রি নিয়ে কাজ খুব কম দেখা যায়, সেখানে মেঘমালা দ্বীপের রহস্য নাটকটিতে রহস্যের সাথে সাথে বন্ধুত্বের গল্পও তুলে ধরেছেন পরিচালক মুস্তফা তারিন হাদি। একদল বন্ধু ঘুরতে যায় মেঘমালা দ্বীপে, একের পর এক খুন হতে থাকে তাদের বন্ধু। কেন এই দ্বীপে আসা এবং কেই বা খুনি তা খুব সুন্দরভাবে একটি টুইস্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে নাটকটিতে। নাটকটার টেকনিক্যাল দিকটা খুব ভালো ছিল। এখানে দেখানো সকল লোকেশনে দেখে আপনি প্রেমে পড়ে যাবেন। ওভারঅল অনেক সুন্দর একটি নাটক, যারা এখনো দেখেনি তারা দেখে আসতে পারেন নাটকটি। আর এখান থেকে কোন নাটকটি আপনার সবচেয়ে ভালো লেগেছে তা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন।